মাটা বন্ধু সাদা মাটা, এটা হচ্ছে গোলাপ ফুলের বাগান। ঠিক আছে, মতিঝিলে গোলাপ ফুলের বাগান। আর এটা আমার নাতনি, এর নাম আরিসফা লস্কর। আর এ গোলাপ ফুলের কাঁটা বন্ধু সাদা মাটা, এটা হচ্ছে আরিসফা লস্করের ডায়লগ। এটা আপনারা দেখবেন, লাইভ করবেন, সাবস্ক্রাইবার দেবেন। ঠিক আছে, একটু নেচে দাও। বাহ বাহ বাহ, গোলাপ ফুলের কাঁটা বন্ধু সাদা মাটা। ও বাবা ও বাবা, চলছে 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 চলছে। বাহ 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 বাহ। বন্ধুরা দেখো, শীত মানেই আনন্দ। শীতের সময় ঘোরানো, বেড়ানো আর ভালো খাওয়া দাওয়া। তো সবের শেষে একটা কথা বলি, ইন্ডিয়ার মতো কোনো জায়গায়, ঠিক আছে, কোনো জায়গায় ঘোরার প্লেস নেই আর ঘোরার পজিশন নেই। শুধু নাচ গান অন্য ছোট ছোট কয়েকটা দেশে হয়, নাচ গানের জন্যই কথা নয়, ইন্ডিয়াতেও নাচ গান হয়। ঠিক আছে, দিল্লিতে আছে, বোম্বে আছে, কলকাতাতেও আছে, সেটা নিয়ে কোনো কথাই হয় না। কিন্তু এই প্রাকৃতিক যেগুলো যেভাবে বানিয়েছে, যেভাবে হয়ে আছে, যেভাবে করছে, এগুলোকেও মানতে হবে। এর জন্য মানুষের উচিত বাহাবা দেওয়া বা একটু ঘোরা, মানুষের মুখে মুখে কথা বলা, প্রচার করা। পার্ক একদিনে ঘুরে কেউই শেষ করতে পারবে না, সেরকম একটা পার্ক। ঠিক আছে, সেরকম একটা পার্ক। কি বন্ধুরা দেখো, এই পার্কটা এমন কিছু নেই যে তোমরা আছে সবই 30 টাকাতে। বন্ধুরা দেখুন, খুব ভালো, দারুণ, খুবই ভালো, খুবই ভালো। একদম মনের মতো মন ভরে গেছে দেখে। বেশি দিন হয়নি, জানি না কবে হয়েছে, তবে খুবই নতুন একটা পার্ক। না বন্ধুরা, এই দিকটা আবার দেখো, রাইট সাইডে শুধু আমের বাগান, লিচুর বাগান। যে গাছটা ধরবে আম, লিচু, জামরুল, ঠিক আছে, পেয়ারা দেখতে পাচ্ছি না ভাই, ঠিক আছে, জাম দেখিয়ে দিন। আমের বাগান, 30 টাকা টিকিটে কিভাবে প্রোগ্রাম করে দেখুন। আমার নাতনি আরিসফা লস্কর দেখিয়ে দিন, ঘুরছে। এই মতিঝিল, ওই যে মতিঝিল দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও মতিঝিল। পরিবেশ পরিচ্ছন্ন একদম। টুরিস্ট পিকচারে মাপতে মাপ দেখে নিন বন্ধুরা। এই দিকটা সিটে দেখিয়ে দাও, শুধু আম আর আম। এইসবে হয়েছে, মনে হচ্ছে এখনো একবারও আমের ফসল হয়নি। প্রথম মনে হচ্ছে হবে, কি পরের বছরে হবে জানি না। গাছ ছোট ছোট, কয়েক বিঘে জমি, তোমার 100 থেকে 300 বিঘের মধ্যে এইভাবে বানিয়েছে। খুবই সুন্দর হচ্ছে, ভালোই লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ। ঝিলটা একটু দেখিয়ে দিচ্ছি। মাছ ধরছে এক ভাই, আর দেখে নিন। একদিনে ঘোরা দেখুন, লস্কর লাফাচ্ছে। হ্যাঁ, একটা বাঁশেরও বাগান আছে, দেখে নিন। মাঠের দিকে একটু নামছি, কত ঘুরবো। 1 ঘন্টা 2 ঘন্টা হয়েই গেছে, আমি আছি এখন পার্কটা ঠিক মিডিল পজিশনে। সামনের দিকেও যতটা, পিছন দিকেও ততটা। এখন আছি পুরো মিডিল পজিশনে।
পুরো ধার দিয়ে, দুটো ধার দিয়ে রাস্তা করে দিয়েছে। মুর্শিদাবাদ আসলে অবশ্যই মতিঝিলের জন্য একদিন রাখবেন, পুরো দিনটা অবশ্যই একদিন রাখবেন। প্রকৃতির বাগান, শুধু আম, জাম, তোমার এইসব গাছ আছে, ফুলের বাগান, শুধুমাত্র ফুলের বাগান। যা যা ডিজাইন খুঁজবে এখানে ডিজাইন আছে। হ্যাঁ, কি বলবো, বলার কিছু নেই। ঠিক আছে, ওদিকটা দেখো আমার নাতি ঘুরছে, এসকে সাদাপ দেখিয়ে দাও না। ওই দিকটা গর্ত পড়েছিল লম্বা চাল, সেই গর্তটা ছেড়ে দিয়ে বাকি অংশের মাটিগুলো কাটিয়ে ইট তৈরি করে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজে লাগানো হয়েছিল, মানে বাড়ি ঘর রাস্তাঘাট তৈরি হয়েছিল, মসজিদ ইত্যাদি। আগে যে গর্তটা পড়েছিল তার সঙ্গে যোগ করে দিয়ে একটা বড় জলায় পরিণত হয়েছিল। এইটাকেই আবার ঘুরিয়ে বেঁকিয়ে ওই ধারে কর্নারে শেষ করলো, 3 ধারে পানি দিয়ে ঘেরা হলো, মধ্যখানে দ্বীপটাকে। এই দ্বীপের মাথায় ছিল বেগমের বাড়ি। হঠাৎ করে কোনো শত্রু আক্রমণ করতে পারবে না বলে 3 ধারে পানি দিয়ে ঘেরা। আর এই জলায় একসময় ঝিনুক চাষ করে মতি পেয়েছিল মুক্ত, তখন তার নাম মতিঝিল দেওয়া হয়। আর ওই তাল গাছটা দেখা যাচ্ছে, ওখানে একটা 12 দুয়ারি ঘর ছিল, যে ঘরটায় বসে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল, সিরাজকে কিভাবে সিংহাসন থেকে সরানো যায়। সেই চক্রান্তে সিরাজকে পলাশি যুদ্ধে হারিয়ে দেওয়ার পর ইংরেজ গ্রুপটা এখানে আস্তে আস্তে ঢুকে গেল। ঘরটার নাম হয়ে গেল ক্লাইভ হাউস, যেহেতু ক্লাইভ প্রধান ছিল। তারপরে হয়ে গেল ইংরেজ কুচি, তারপরে হয়ে গেল কোম্পানি বাগ। এভাবে ইংরেজদের দেওয়ার নাম দিতে থাকলো। আর এখান থেকে স্টার্ট করে গোটা ইন্ডিয়াকে চেক আপ করলো। এখান থেকেই ভারতবর্ষ পরাধীন হয়েছিল। ইতিহাসের পাতায় এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখার কিছু নেই। এখানে একসময় ঝিনুক চাষ করে মুক্ত পেয়েছিল মতি, তখন এটার নাম মতিঝিল। এখন আর মাছ মতি পাওয়া যায় না, যেহেতু পানি আছে তার মানে মাছ পাওয়া যায়। আর ভেতরটা এখন সরকার থেকে পার্ক বানিয়েছে, গেলে যেতে পারেন, পরিবেশটা ভালো আছে, কিন্তু ওখানে ইতিহাসে কিছু নেই। মতিঝিলের সম্পর্কে সবকিছু বলছে। ঘাসিজি বেগমের স্বামী আলিবর্দী নবাবের বড় জামাই, উনি ঢাকার নবাব ছিলেন। ওনার টাইমে পায়ের দিকে রয়েছেন সেনাপতি শামসের আলী খান। এনারা দুজনে থাকতেন ঢাকায়, যেহেতু তখন বাংলাদেশটা আমাদের এক ছিল। তখনকার সিস্টেম ছিল বাংলা, বিহার এবং উড়িষ্যা 3টে জায়গায় রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর বাংলার রাজধানী ছিল ঢাকা। সেই জন্য আলিবর্দী নবাব এখানকার প্রধান দায়িত্বে ছিলেন। আলিবর্দী নবাবের 3টে মেয়ে ছিল। বড় হচ্ছে এই ঘাসিজি বেগম, তার স্বামী দায়িত্ব পেয়েছিলেন ঢাকার। কিন্তু এই বেগম ঢাকায় যেতে চাইলেন না বলে মতিঝিলটা তৈরি হয়েছিল। মেজ মেয়েটা থাকতো পূর্ণিয়ায়, ছোট মেয়েটা থাকতো মুঙ্গের অর্থাৎ পাটনায়। আলিবর্দীর 3টে মেয়ে, ওনার কোনো ছেলে ছিল না। এ থাকার জন্য আলিবর্দী তার মেয়ের দিককার সন্তান নাতিকে কাছে রেখে মানুষ করেছিল, তার নাম সিরাজ। সিরাজ নানার কাছে মানুষ হয়েছিল। সিরাজ বড় হচ্ছে, নানার বয়স হচ্ছে, তিনি ওখানে বারবার বিছানায় পড়ে যাচ্ছিলেন। তখন বললেন যে আমি এবার সিরাজকে নবাবের জায়গাটা দিয়ে দিই। তখনই সিরাজদৌল্লাহ খালা আপত্তি করেছিল যে আমার ছেলেটাকে নবাব করে। এই নবাব করার ব্যাপার নিয়ে ওদের একটা অন্তরঙ্গ ঝগড়া লেগে গেল। সেই সুযোগটা ইংরেজরা এখানে এসে কাজে লাগালো। এখানকার লোককে ফিটিং করে অল্প বয়সী সিরাজকে পলাশি যুদ্ধে হারিয়ে ইংরেজ ঢুকে 200 বছর আগে করে গেল। এই ছেলেটা কেন্দ্র করে গন্ডগোলটা হয়েছিল। পাশে মাস্টার, বাইরে ধাক্কি। আর এটা মতিঝিল মসজিদ। এই মসজিদটা দিল্লি জামা মসজিদ আমলে এটা তৈরি। এখন এটা আমরা 5 পুরি ব্যবহার হয়, যেহেতু 1750 সালে এটা নির্মাণ। দিল্লি জামা মসজিদ আজম। এবার আসুন ঝিলটা একটু বলি। আচ্ছা, ইংরেজরা ভেবেছিল সিরাজের খালার ধন সম্পদ, টাকা পয়সা যাবতীয় মাটির তল দিয়ে এসে লুকিয়ে রেখে যেত। আগেকার দিনে ব্যাংক ব্যালেন্স ছিল না, মানুষ যা রাখতো মাটির তলে লুকিয়ে রাখতো। বেগমের অনেক সম্পত্তি মাটির তল দিয়ে এসে লুকিয়ে রেখে গেছে। যখন ইংরেজরা নবাব সিরাজকে হারিয়ে দিল, বক্সার যুদ্ধে মীর কাসিম ইংরেজদের তাড়াবার চেষ্টা করে ইংরেজদের তাড়াতে থেকে ইংরেজরা ঘাঁটি গেড়ে দিয়ে প্রায় 70 ভাগ মাল করে নিজের দেশে পাঠাতে। যাওয়ার পথে এইটা থেকে ওদের সন্দেহ হলো যে এর মধ্যে মালকুড়ি আছে, এটাকে উদ্ধার করতে হয়। তখন এখানকার যে দায়িত্ব ছিল এজেন্ট ব্রিটিশ, তাদের বললো এটা উদ্ধার করো। এজেন্ট তার লোকজন নিয়ে ঘোরাঘুরি করে বল খুঁজে পেছে না রাস্তাঘাট কি আছে, কোন ধারে কি করবে। তখন সিদ্ধান্ত এলো এটা কামান দাগিয়ে ফুটো করে দিলে সহজে রাস্তা হয়ে গেলে মালটা বের করা যাবে। এই কামান দাগিয়ে ফুটো করতে গিয়ে ইংরেজ মুখ দিয়ে রক্ত মরে গেল। 7 দিন পর তার বউ বাচ্চা মারা গেল। ভয়ে এটা ছেড়ে দিল, আজও পড়ে আছে। কেন তৈরি কি আছে জানা গেল। অনেকে অনেক রকম বলে। আমার বাপদাদু এখানে 5 পুরুষ এই জায়গাটার সেবা শুশ্রূষা করে গেছে। তারাও বলতো, কে বলে যে মাটির তল দিয়ে রাস্তা আছে, কে বলে অন্ধকুহ উত্তর মতো কবর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, কে বলে এটা সিরাজের খালা নাকি গুপ্ত ধনাগার। অনেকে অনেকে চলো
রোশনীবাগ থেকে আমাদের গাড়ি ছেড়ে দিচ্ছে, এখানে জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ পড়লাম, খুব ভালো। এই যে নবাব সিরাজউল্লাহ এই মসজিদ, এই মসজিদটা হচ্ছে দিল্লির জুমা মসজিদের কাটিমে করেছে। তাই এখান থেকে বসে বসে উনি একদম দেখিয়ে দাও, পুরো মতিঝিল দেখতো, মতিঝিলটা পুরো দেখতো। মতিঝিলটা এই না বসে একদম পুরো এস্টেট, একদম ফুল এস্টেট। এটা হচ্ছে লালবাগ নদী পার হয়ে আসতে হবে। এখানে কোনো টিকিট নেই, এখানে কোনো টিকিট নেই, বিনা টিকিট। ওপারে যেমন টিকিট কাছে আপনাদের দেখিয়েছি, হ্যাঁ, সেকেন্ড পার্ট ভিডিও এটা। সেকেন্ড পার্ট হচ্ছে এর মধ্যে মতিঝিল ফতিঝিল সব কিছুই থাকবে, হ্যাঁ, সেকেন্ড পার্ট ভিডিও। ঠিক আছে, বলে দিন, বলুন। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, তিনি ছিলেন প্রথম নবাব মুর্শিদকুলি খান। আর মুর্শিদকুলি খান জামাই যিনি ছিলেন সুজাউদ্দৌলা, তিনি সে সমাধিস্থ রয়েছে। এর নাম হচ্ছে রশনীবাগ। বছরে একটা মেলা বসানো হয়, এখানে উদযাপিত হয়, বিশাল বড় মেলা। আগে নবাবী বিয়েও হতো সেখানে মেলা, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা। এখানে পুরো বহিরাগত শিল্পীর সমন্বয়ে যেটা কাওয়ালি গান, এখনো সেটা উদযাপিত হয়। সে বাগানটা দেখতে পাচ্ছেন, চারিদিকে রসন, মানে জোনাকি পোকার আলোতে রসন হয়েছে রশনীবাগ নাম। এটা রোশনীবাগ, হ্যাঁ, ভাই সাহেব বলে দিল রোশনীবাগের ব্যাপারে। ঠিক আছে, এটা হচ্ছে উনি যে সমাধিটা জ্যান্ত সমাধি দিয়েছিল, জ্যান্ত সমাধি ওনার স্বামী। এটা হচ্ছে রোশনীবাগ। আর মির্জাপুর মারা গেছিলেন কুষ্টি রোগে, বাপ মারা গেছিলেন কুষ্টি রোগে, ছেলে মারা গেছিলেন বজ্র। আচ্ছা, আপনাদেরকে যে আমি প্রথমে যে বললাম যে আলিবর্দী খান 3 মেয়ে ছিলেন, আমিনা, ঘেসেটি, মুমিনা। এই হচ্ছে মুমিনার ছেলে শওকত জন বাহাদুর, ওনার স্ত্রী মতি বেগম। ইনি ছিলেন বিহার পূর্ণিয়ার নবাব। তবে এনার মা সমাজটা রয়েছে আমার বিহার পূর্ণিয়া। তবে মির্জাপুরের ছেলেমেয়েরা এনাদের দুইজনকে নিমন্ত্রণ করে নিয়ে সেখানে হত্যা করেছে। তবে ওখানে দাঁড়ান, এই মসজিদটা বানিয়েছিল আলিবর্দী খাঁ দিল্লির জামা মসজিদ মডেলের। আগে কিন্তু টিউবওয়েলের ব্যবস্থা ছিল না। সামনে গোল চৌবাচ্চাটাতে পানি থাকতে উনি ওখানে হাত পা দিয়ে উঁচু করে দিয়ে নামাজ পড়তে মিডিল গেটে। আর উনি ওখান থেকে প্রবেশ করে দেখতে যে কে আসছে না, সে একজেস্ট গেট, যেটা দিয়ে আমরা প্রথম প্রবেশ করেছি। কেননা এখান থেকে আগে মতিঝিল দেখা যেত, ওনার মেয়েকে ঘাসটি বেগম তুমি এখান থেকে দেখতে। তবে এখন মতিঝিলটা দেখা যায় না, কিসের জন্য? বড় বড় গাছপালার জন্য, বড় বড় বিল্ডিং এর জন্য। সামনে নদীটা না থাকলে আমরা 10 মিনিটে হেঁটে চলে যেতাম মতিঝিল, কিন্তু আমাদেরকে কি করতে হচ্ছে? ভিড়ে যেতে। আপনারা যে কত করে নামলেন, যে বটগাছটা দেখলেন, ওই বটগাছটার নিচে ছিল আগে নদীটা। তবে যে জায়গাটা আসা হয়েছে আপনাদের, এই জায়গাটার নাম ছিল খুশবুবাগ। কেননা এই জায়গাটাকে আলিবর্দী খাঁ খুব ভালোবাসতেন। কেননা উনি এখানে একটা দিল্লির জামা মসজিদ মডেলের তৈরি, এখানে 108 রকম গোলাপের চাষ করতেন। আমার ছবিটা নেবেন না, আমরা কথা নিতে পারেন, কিন্তু আমার ছবি নেবেন না। তবে আলিবর্দী খাঁ দিল্লির জামা মসজিদ মডেলের তৈরি এখানে 108 রকম গোলাপের চাষ করতে। মানা করলাম না স্যার, আমাকে ছবিটা নেবেন না, এমনি কথা দিতে পারে, ঠিক আছে, এমনি নিষেধ আছে ভিডিও কল, ভিডিও। হ্যাঁ, ঠিক আছে। তো উনি এখানে একটা দিল্লির জামা মসজিদ মডেলের তৈরি করেছিলেন, আর উনি এখানে 108 রকম গোলাপের চাষ করতে। আর উনি হিরাজিল থেকে এখানে আসতে নৌকো করে এসে উনি এখানে নামাজ পড়তে, ফের হাওয়া ফাঁকেই চলে যেতে। উনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন নবাব সিরাজদৌল্লাহকে যে দেখ দাদু ভাই, আমি যদি মারা যাই যাতে আমার সমাধিটা যাতে খুশভাবে হয়। তো নবাব সিরাজদৌল্লাহ নিজে হাতেই সমাধিটা দিয়েছিলেন। আর আলিবর্দী খাঁর ছেলে ছিলেন না, আলিবর্দী খাঁর 3 মেয়ে ছিলেন, আমিনা, ঘেসেটি, মুমিনা। তো মুমিনার সমাধিটা এখানে পাবে না, মুমিনার সমাধিটা রয়েছে বিহার পাটনায়।
আপনারা যে প্রথমকার সমাধিটা পড়ছে, এই সমাধিটা হচ্ছে নবাব সিরাজদৌল্লার নানির সমাধি সরফেন্নেশ্বরা বেগম, দীঘার স্ত্রী ছিলেন। ইনি বেগমদের ভিতরে বড় ছিলেন বলে ইনার সমাধিটা প্রথমে। তারপরে যে সমাধিটা করছে এটা হচ্ছে আমিনা বেগম সিরাজের মা। পাশেকারটা হচ্ছে ঘেসিটি বেগম সিরাজের খালা, মানে যার 750 বিঘে ঝিল মতি ঝিল, উনি ওখানে মুক্ত চাষ করতে। তবে ঝিলটা হলো 750 বিঘে, ওনার পাশার বাড়িতে ছিলেন 250 বিঘে, টোটালি 1000 বিঘে। আর এই ঘেসিটি বেগমই ছিলেন সিরাজের সাথে শত্রুতা, কেননা ব্রিটিশদের সাথে উনি হাতে হাত মিলেছিল। তবে লাস্টে সিরাজকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেছিল উনি। সিরাজকে বলেছিল তুই পানিপথে। বন্ধুরা, শেষ মতিঝিল পার্ক বেরিয়ে পড়ছি। খুবই মনটা খারাপ, পুরোটা ঘুরতে পারলাম না। ভালো লাগছে যে একদম নিচে শেষ বন্ধ হয়ে গেছে পার্ক। হ্যাঁ, একদম খারাপ লাগছে বন্ধুরা, ভালো লাগছে না। এই চায়ের দোকানে চাটা খাবো এবার চা খেয়ে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে, ভালো একটু মনটা খারাপ হয়ে গেল, পুরো ঘুরতে পারলাম না। ঠিক আছে, এবার দেখে নিন এখানে বসে খাওয়ার জন্য। ঠিক আছে, খুব সুন্দর জায়গা, মন ভরে গেছে।